মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনুকা কাম হায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনুকা কাম হায়। আল্লাহ আল্লাহ বলাতে বহুত বড় মূল্যবান নাম, আর আল্লাহ আল্লাহ জিকির করাই হলো মুমিন ব্যক্তিদের কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তেনাম, শিরা শঙ্কর মিকুল দজা নুন তামাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রব্বুল আলামিন তার ধর্তহীন ভাষায় কুরআনুল কারীমে 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদতের ভিতর অন্য কাউকে যেন শরীক করা না হয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং আল্লাহর হুকুম আদায় করার পরে দ্বিতীয় নাম্বার হুকুম হলো তোমরা পিতামাতার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর যেন অন্য কাউকে যেন শরীক করা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমরা অন্য কাউকে যদি শরীক করি তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত যাবতীয় আমল কিন্তু নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো ইবাদত করি সাধারণ ধরেন 70-80 বছর যদি হায়াত হয় 10 বছরের পর থেকে আমরা ইবাদত করি, ঠিক কি বেটি? আল্লাহর নবী মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পর্যন্ত মানুষের হায়াত, শত শত বছর পর্যন্ত মানুষের হায়াত দান করেছিলেন। তারা 1000 বছর 1200 বছর পর্যন্ত জীবিত থাকত। আল্লাহর নবী মুসা একদিন তিনি রাস্তা দিয়ে বের হলেন, দেখলেন পাহাড়ের এক পাশে এক লোক আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওই লোকটির গায়ে বললাম মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা হুলহুল ফুটাইতেছে, দংশন করতেছে। তারপরেও লোকটা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মুসা বললেন, লোকটিকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর আবিদ বান্দা, আল্লাহর জাহেদ বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর শুকরগুজার বান্দা, এই বললাম মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা তোমার সারা শরীরে সব সময় হুলহুল ফোটাইতেছে, দংশন করতেছে। এত দুঃখ কষ্টর ভিতর দিয়া তুমি মহান রব্বুল আলামিনের কোন জিনিসের তুমি শুকরগুজার করছো? এই বললাম মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা তোমার সারা শরীরে সব সময় হুলহুল ফোটাইতেছে, দংশন করতেছে, তারপরেও তুমি আল্লাহ আল্লাহ জিকির করতেছ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছ রে। আমি জানতে চাই তুমি কোন জিনিসের শুকরগুজার করছো? বলেন সুবহানাল্লাহ। এবার লোকটি বলতেছে, পথিক ও মুসাফির, আপনি কে? আপনাকে চিনি না, আপনি কে জানি না হুজুর। আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছি গো হুজুর, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করতেছি। এই বন্যা মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা আমার সারা শরীরে সব সময় হুলহুল ফুটাইতেছে, দংশন করতেছে, যার কারণে আমার ঘুম তো দূরের কথা, আমার তন্দ্র সুন্নাত পর্যন্ত হয় না, আমার জিনানি পর্যন্ত হয় না। আমি সব সময় আল্লাহর নামের জিকির করতে পারছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ
क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनु का काम है बोलें सुभान अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनु का काम है अल्लाह अल्लाह বলাতে বহুত বড় মূল্যবান নাম আর আল্লাহ আল্লাহ জিকির করাই হলো মুমিন ব্যক্তিদের কাম বলেন সুবহানাল্লাহ এবার লোকটি বলতেছে হুজুর আপনি কে আপনাকে চিনি না আপনি কে জানি না তবে আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করছি হুজুর গো এই গোল্লা মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা আমার সারা শরীরে সব সময় গুলগুল ফুটাইতেছে দংশন করতেছে যার বিষের কারণে আমার ঘুম তো দূরের কথা আমার তন্দ্র শূন্যতা পর্যন্ত হয় না আমার জীবনে পর্যন্ত হয় না আমি সব সময় আল্লাহ নামের জিকির করতে পারছি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তেনাম আল্লাহ আল্লাহ ইচ্ছা শিরিন ইস্তেনাম শিরা শঙ্কর মিকুল দজা নন্তামাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলাটা বহুত বড় মূল্যবান না তাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান মিষ্টি ভক্ষণ করলে যেরকম শান্তি পাওয়া যায় যেরকম স্বাদ পাওয়া যায় যেরকম মজা পাওয়া যায় আমার আল্লাহওয়ালা ব্যক্তিগণ আল্লাহর খাস বান্দাগণ আল্লাহর নামের জিকির করিয়া ওই মূল্যবান মিষ্টি ভক্ষণ করাছে বেশি মজা পান তারা বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী মুসা বললেন ও আল্লাহর আবেদ বান্দা আল্লাহর জাহেদ বান্দা আল্লাহর পরহেজগার বান্দা আল্লাহর শুকরগুজার বান্দা তুমি এই বললা মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা তোমার সারা শরীরে সব সময় গোলগোল ফোটাইতেছে দংশন করতেছে তারপরেও তুমি আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছো এবং তুমি 24 ঘন্টা আল্লাহর শুকরগুজার করতেছো আমি এখন জানতে চাই কতদিন অতিবাহিত হইল তুমি আল্লাহ নামের এইভাবে ইবাদত করতেছো আল্লাহ নামের জিকির করতেছো বলেন সুবহানাল্লাহ এবার লোকটি বলতেছে পথিক আপনি কে আপনাকে চিনি না আপনি কে জানি না তবে হুজুর আমি এইভাবে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছি আজ থেকে 400 বছর যাবত অতিবাহিত হইল এখানে বসিয়া আমি আল্লাহর ইবাদত করিয়া বাকি সময় আল্লাহ নামের জিকির করিয়া আমি কাটিয়ে দিতেছি বলেন সুবহানাল্লাহ আমাদের একটু মাথা ব্যথা হইলে আমরা নামাজ পড়ি না বলেন ঠিক কি ঠিক সুতরাং নামাজ পড়তে হবে আল্লাহ নামে জিকির করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে এবার আল্লাহর নবী মুসা বললেন অপথিক ও মুসাফির এই বললাম মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা তোমার সারা শরীরে সব সময় হুলহুল ফোটাইতেছে দংশন করতেছে তারপরেও তুমি আল্লাহ আল্লাহ নামে জিকির করতেছো আজ থেকে 400 বছর যাবত অতিবাহিত হইল আল্লাহ নামে জিকির করতেছো এখন আমি তোমার নিকটে জানতে চাই তোমার দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি দুনিয়াবি কোনো প্রত্যাশা আছে নাকি তুমি আমার নিকটে বলো তোমার আশা পূরণ করার আমি চেষ্টা করব বলেন সুবহানাল্লাহ এবার লোকটি বলতেছে হুজুর আমার দুনিয়াবি দুইটি জিনিসের আশা আকাঙ্ক্ষা আছে দুইটি জিনিসের প্রত্যাশা আছে এক নম্বর হলো আনন্দের মুখে মুসা নামক একজন পয়গম্বরের আগমনের বার্তা আমি শ্রবণ করেছি মুসা নামক একজন নবীর আগমনের বার্তা আমি শ্রবণ করেছি হুজুর গো আমি যদি তাকে এক নজর দেখতে পারতাম ওই মুসা নবীর চেহারা যদি আমি একবার দেখতে পারতাম তাহলে আমার অন্তরটা শান্তি পেতে বলেন সুবহানাল্লাহ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হুজুর আপনি আমাকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন দুটি লোকটি কি বললো আমার দুটি আশা এক নাম্বার আমি মুসা নবীর চেহারা একবার একটু দেখতে চাই কাকে বলতেছে মুসা নবীকেই বলতেছে পরিচয় না জানার কারণে আর দ্বিতীয় নাম্বার হলো আমাকে একটু ঠান্ডা পানি পান করান এবার আল্লাহর নবী মুসা বললেন
ও আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর জাহেদ বান্দা, আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর শুকরগুজার বান্দা, এই বললাম মৌমাছি জাতীয় বিষাক্ত পোকা তোমার সারা শরীরে সবসময় হুল হুল ফোটাইতেছিল, দংশন করতেছে, তারপরেও তুমি আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছ। 400 বছর পর্যন্ত আল্লাহ নামের জিকির করতেছ। তুমি যে মুসা নবীকে দেখার আকাঙ্ক্ষা করেছিলে, মুসা নবীর চেহারা তুমি দেখতে চেয়েছিলে, আমি হলাম বনি ইসরাইলের সেই শীর্ষস্থানীয় নবী, আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হলো, তুমি ঠান্ডা পানি চেয়েছো, ঠান্ডা পানি তোমার জন্য আমি আনতেছি। ওই বনের পাশে পাহাড়, পাহাড়ের পাশে লোকটি জিকির করতেছে। এবার আল্লাহর নবী মুসা তিনি দূর থেকে পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আসিয়া দেখেন ওই লোকটাকে বাঘে খেয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবী কিন্তু প্রশ্ন করতেন বেশি, তিনি যদি প্রশ্ন না করতেন তাহলে কিন্তু উত্তর পাওয়া যেত না। ঠিক কি ঠিক? এবার আল্লাহর নবী মুসা দূর থেকে যখন পানি নিয়ে আসলেন, পানি নিয়ে আসিয়া দেখেন লোকটাকে বাঘে খেয়ে ফেলেছে, অল্প কিছু হাড্ডি সেখানে পড়ে রয়েছে। এবার মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, যেই লোকটা খানা পিনা দুনিয়ার কোনো চিন্তা করলো না, আল্লাহ একাধারে 400 বছর পর্যন্ত আপনার ইবাদত করিয়া আপনার নামের জিকির করিয়া কাটে দিয়েছে, এমন খাস বান্দার সঙ্গে যদি আপনার এমন আচরণ হয়, 400 বছর ইবাদত করার পরও তাকে যদি বাঘে খেয়ে ফেলে, না জানি আমাদের কি কঠিন অবস্থা হইবে। আল্লাহ আপনার দয়া যদি না হয় তাহলে কিন্তু আমরা দুনিয়াতে এবং আখিরাতে শান্তি পাব না। এবার আল্লাহর নবী মুসা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন 400 বছর ইবাদত করেছে, সেই লোকটাকে আপনি বাঘের হাত থেকে রক্ষা করলেন না রে আল্লাহ, কি জন্য আপনি লোকটাকে বাঘের হাত থেকে রক্ষা করলেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা আজ থেকে 400 বছর পর্যন্ত লোকটা আমার জিকির করেছে, আমার ইবাদত করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি রব্বুল আলামিন তার প্রতি একটু রাগান্বিত হয়েছে, এই কারণে 400 বছর পর্যন্ত আমি আল্লাহ তার পানাহারের সুব্যবস্থা করেছি, তার কোনো ত্রুটি হতে দেই নাই। সে আমার জিকির করেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইয়া আমি রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সমস্যাকে আমি আল্লাহ গায়েব থেকে তার সমাধান করে দিয়েছি। আজকে আমি আল্লাহকে ছাড়িয়া তুমি মুসার কাছে কেন পানি চাইলে রে? তুমি মুসার কাছে কেন পানি চাইলো? এটা আমি আল্লাহর সহ্য হয় নাই, যার কারণে আমি আল্লাহ দুনিয়াতে তাকে বাঘে দ্বারা শাস্তি প্রদান করেছি। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের ভিতরে অন্য কাউকে যেন শরীক না করে, আর আমার ইবাদত করার পরে আমার বান্দা যেন মাতা পিতার খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এই জন্য বলেছিলাম 400 বছর পর্যন্ত ইবাদত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আল্লাহ ছাড়া বান্দার কাছে চাওয়াকে পছন্দ করলেন না। তাহলে আপনারা এবার বলুন, মহাস্থান মাজারে যারা যায়া ওই পীর বাবার থেকে যারা সন্তান চায়, তাদের ঈমান থাকবে কিনা? ঠিক হবে? পীরের কি ক্ষমতা আছে কোন সন্তান দেওয়ার? বলেন। 400 বছর ইবাদত করেছে, তারপরেও আল্লাহ ওই মুসা নবীর থেকে ওই লোকটা পানি চাইল, সহ্য করলেন না, না সহ্য করার কারণে ভাগে দ্বারা তাকে শাস্তি দিলেন। আর মস্তান মাজারে যায়া আপনি যদি পীরের থেকে যদি সন্তান চান, এতদিন যে নামাজ পড়ে যেটুকু করেছেন সেটা কি ঠিক থাকবে? বলেন। সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস বলে আমি সামনের দিকে অগ্রসর হব। আল্লাহর রাসূল বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد الرسول ومسجد الأقصى رواه البخاري। হাদিস নাম্বার 1116 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস?
1116 নম্বর হাদিস। যারা বলেন যে হুজুর আমি তো মহাস্থান খালি শুক্রবারে না খালি নামাজ পড়ার জন্য যায়, ওখানে মাজারের পাশে মসজিদ, বড় মসজিদ, পীর সাহেবের বড় একজন পীর সাহেব, উনি আল্লাহর ওলি, এটা ঠিক। শাহ সুলতান বলকির রহমতুল্লাহ কোনো সন্দেহ নাই, উনি আল্লাহর একজন প্রিয় বান্দা, অত্যন্ত খাস বান্দা। আমি প্রিয় বান্দা খাস বান্দাদের বিরুদ্ধে বলতেছি না, যারা ভণ্ডামি করে এবং জানিয়া বা না জানিয়া তাদেরকে শুধরানোর জন্য আমি এটা বলতেছি। আল্লাহর রাসূল বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال لا تشد الرحال الا الى ثلاثه مسجد। আল্লাহর রাসূল বলেন তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে হাওদা বাঁধা যাবে না, অর্থাৎ নামাজের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। কয়টা মসজিদ? তিনটা মসজিদ। এক নম্বর হলো আল মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমার মসজিদ, মসজিদে হারাম। এক নম্বর হলো মসজিদে হারাম, কাবা শরীফের পাশে মসজিদুল হারাম। দ্বিতীয় নম্বর হলো মসজিদুর রাসূল, মসজিদে নববী। আর তৃতীয় নম্বর হলো বাইতুল মুকদ্দাস, ওই জেরুজালেমের মসজিদুল আকসা। আল্লাহর রাসূল বলেন লা তাশুদ্দুর রিহাল তিনটা ইলা সালাসাতি মাসজিদা, এই তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে নামাজের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে না। তাহলে কি মহাস্থানে শুধু নামাজ পড়ার জন্য যাবে? আল্লাহর রাসূল বললেন, বুখারী শরীফ 1116 নম্বর হাদিস। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করার পরে পিতা মাতার খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইম্মা ইয়াবলুগান্না, ইম্মা মানে হলো যদি, আবলুগান্না যদি পৌঁছে যায়, এ দেখাল কিবারা, ইন দেখা মানে তোমাদের নিকটে, কিবারা মানে বার্ধক্যে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা মানে পিতা মাতার উভয়ের একজন, আও কিলাহুমা আও মানে অথবা কিলাহুমা অথবা উভয়ের যদি পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফফিউ ফালা তাকুল লাহুমা খবরদার তাদের সঙ্গে কথা বলো না, ওয়ালা তানহারহুমা এবং ধমক দিয়ে কথা বলো না, ইস এই শব্দটিও করো না, ওয়ালা তানহারহুমা তাদের সঙ্গে তোমরা ধমক দিয়ে কথা বলো না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সঙ্গে তোমরা ভদ্র এবং নম্র এবং সম্মানের সহিত তোমরা কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরতে আলকামা নামের একজন সাহাবী, যুবক সাহাবী আলকামার স্ত্রী আল্লাহর রাসূলের নিকটে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আলকামা তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, তিনি এমন অসুস্থ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ধারণা হয় হয়তোবা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু সাহাবীকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, তারা যায় যেন আলকামাকে কালিমার তালকিন প্রদান করে। আল্লাহর নবী কি করলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে আলকামার স্ত্রীর সঙ্গে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। এক নম্বর হচ্ছে হযরতে বিলাল, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে আলী, তৃতীয় নম্বর হচ্ছে হযরতে আম্মার, চতুর্থ নম্বর হচ্ছে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী চারজন সাহাবী আলকামার বাড়িতে গেলেন, যায়া কালিমা তালকিন দিলেন। আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কালিমা পড়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো দুনিয়াবি কথাও বের
হইতেছে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী চারজন তখন পরামর্শ করলেন, ব্যাপারটা কি রে? এই আলকামা তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এলাকার ভিতর দানশীল দানবীর, এই আলকামার মধ্যে কোনো কথা বের হইতেছে না। এই আলকামা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, সে কি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নাকি? ওই চারজন সাহাবী পরামর্শ করিয়া হযরতে বিলাল এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর নিকটে পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। যা বলতেছেন হযরতে বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চারজনে যাইয়া আলকামার বাড়িতে যাইয়া আমরা আলকামাকে কালিমার তালকিন দিয়েছি, কিন্তু আলকামার কি যে দুর্ভাগ্য ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে দুনিয়াবি কোনো কথাও বের হইতেছে না, বলেন নাউজুবিল্লাহ। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই বিলালকে বললেন, আলকামার মা বাবা কি জীবিত আছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা বহু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এবং আলকামার মা শুধু দুনিয়াতে জীবিত রয়েছে। আলকামার মা অত্যন্ত বৃদ্ধ হয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি যাও, ওই আলকামার মাকে যায় তুমি বলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলাম, তার যদি শক্তি থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে যেন আমি রাসূলের দরবারে সে যেন উপস্থিত হয়। আর সে যদি আমার দরবারে আসতে না পারে, আমি স্বয়ং আল্লাহ রাসূল তার বাড়িতে যাই, তার নিকটে আমি তাশরীফ আনবো, বলেন সুবহানাল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলকামার মাকে বলতেছেন, ও আলকামার মা, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানাইছেন, আর বলেছেন আপনি যদি তার নিকটে যদি তাশরীফ আনতে পারেন, তার নিকটে যদি আপনি যেতে পারেন, তাহলে আল্লাহর রাসূল আপনাকে তার নিকটে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আর যদি আপনি যদি তার নিকটে যদি আপনি যাইতে না পারেন, তাহলে স্বয়ং আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার বাড়িতে তাশরীফ আনবে, বলেন সুবহানাল্লাহ। এবার আলকামার মা বলতেছে, বিলাল, আমার মাতা পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানি হয়ে যাক, আমার রাসূল আমার বাড়িতে আসবে আর আমি আমার বাড়িতে বসে থাকব, এটা হতে পারে না। আমার জীবনের সর্বশক্তি দেয়া হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি তাশরীফ আনবো, বলেন সুবহানাল্লাহ। এবার আমার মা যখন আল্লাহর রাসূলের নিকটে যখন গেলেন, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আলকামার মা, তুমি সত্য করে বলো, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার সঙ্গে কি আচরণ করে? এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আলকামা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আলকামা হজ করে, আমার আলকামা তো যাকাত দেয়। ইয়া রাসূলুল্লাহ, এলাকার ভিতর আমার আলকামা তো একজন দানবীর, আলকামার তো অনেক গুণ বৈশিষ্ট্য রয়েছে। এবার আল্লাহর নবী বললেন, আলকামার মা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করি নাই তোমার আলকামা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, এগুলিতে আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই। আলকামার মা রে, তুমি সত্য করে বলো রে আলকামার মা, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার সঙ্গে কেমন আচরণ করে, তুমি সত্য করে বলো। এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার প্রতি একটি কারণে মাত্র আমি অসন্তুষ্ট, অন্য কোনো কারণে নয়। আমার সঙ্গে ভালো ব্যবহার করে ঠিক রয়েছে, কিন্তু একটি কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট, একটি কারণে আমি তার প্রতি নারাজ। সেই কারণটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি ছেলে, ওই আলকামাকে ছোট থেকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। সেই আলকামা আমাকে তার মায়ের নিকট, তার স্ত্রীর নিকটে আমাকে অধীনস্থ করে রেখেছে। তার স্ত্রীর কথা বেশি শুনে, আমার কথা বেশি শুনে না, যার কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট। এবার আল্লাহর রাসূল বললেন, আলকামাকে তুমি মাফ করে দাও।
আলকামার মা বলতেছে আমি মাফ করে দিব না। আল্লাহর রাসূল বললেন তাহলে একটা কাজ করো, বেশ কিছু লাকড়ি সংগ্রহ করো, ওই লাকড়ির ভিতরে আগুন ধরাও, আলকামাকে লাকড়ির ভিতর পুরানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আলকামার মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের টুকরা, আমার আলকামা হলো আমার একটি শরীরের টুকরা। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার আলকামাকে আগুনের ভিতর পুরাইবেন, আমি মা হইয়া কেমনে তা সহ্য করবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমার আলকামাকে আমার মন থেকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন বিলাল তুমি যাও দেখো আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে যে আলকামাকে চারজন সাহাবী দ্বারা কালিমার তালকিন করলেন, ওই আলকামার মুখে কোনো কথা বের হইতেছে না, ওই আলকামার মুখে কালিমা বের হইতেছে না। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বাড়িতে যাই দেখি, এবার আলকামার বাড়িতে পৌঁছার পূর্বের বাড়ির পাশে থেকে শোনা যাইতেছে আলকামা জোরে জোরে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বলি মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, আর মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আরে মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। আর তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না, তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। যেহেতু আমাদের আরেকজন মেহমান তিনি উপস্থিত হয়েছেন, আমি 2 মিনিটের ভিতর শেষ করে দিব, একটি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে মাথায় লইয়া হজ ফরজ পালনের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় পৌঁছে ইয়া রাসূলুল্লাহ, ওই কাবা শরীফ আমি তওয়াফ করেছি, সাফা মারওয়া দুটি পাহাড় আমি সাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন জানতে চাই আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবী হজ ফরজ পালনের উদ্দেশ্যে এই মক্কাতুল মুকাররমায় পৌঁছিয়া তোমার মাকে মাথায় লইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। ওই সাফা যদি পার সাই করেছো অত্যন্ত ভালো কথা, তবে শুধু এখানেই ক্ষান্ত নয়, তুমি জেনে রাখো তোমার গায়ের চামড়া দ্বারা যদি, তোমার গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের পায়ে পরিধান করার জন্য যদি জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 5 পুষ বানাইয়া দিলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। যাই হোক, এটুকু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আর হযরত আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান সাইডের স্তন পান করালেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে পান করলেন। বাম সাইডের স্তন পান করানোর চেষ্টা করতেছেন, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই বাম সাইডের স্তন তিনি আর মুখে লিখছেন না। কেন তিনি ডান সাইডের স্তন পান করলেন, বাম সাইডের স্তন কেন তিনি মুখে লিখছেন না? নিশ্চয় একটি কারণ রয়েছে। কারণটি হলো এই, ওয়া হালিমার নিজস্ব একজন শিশু সন্তান রয়েছে। শিশু মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে যদিও তিনি শিশু হওয়ার কারণে কথা বলতে পারছেন না, তিনি তো রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ দান করেছেন। সুতরাং তিনি যদি উভয় সাইডের স্তন পান করেন তাহলে দুধ ভাইয়ের বড় কষ্ট হয়ে যাবে, দুধ ভাইয়ের প্রতি জুলুম হয়ে যাবে। যদিও আজকে তিনি শিশু হওয়ার কারণে কথা বলতে পারছেন না, তবুও তিনি এক সাইডের স্তন পান করিয়া অপর সাইডের স্তন পান না করিয়া তিনি এটাই বুঝাইতে চেয়েছেন, যেহেতু আমি এক সাইডের স্তন পান করেছি, অপর সাইডের স্তন আমি আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। খাদিজা, আপনার তো 3টি বকরি খামার রয়েছে, 4টি করে বকরি দেখার জন্য একজন করে লোক আপনি নিযুক্ত করে রেখেছেন। 3টি বকরির খামারের দায়িত্ব যদি 1টি মাসের জন্য যদি আপনি আমার উপর ন্যস্ত করেন, 3টি বকরির খামারের দায়িত্ব যদি আপনি আমার উপর ন্যস্ত করেন, 1 মাসের যা বেতন হয় সেই বেতন আপনি আমাকে দিয়ে দিবেন। খাদিজা বলতেছেন না 1 মাসের জন্য দেওয়া যাবে না। অবশেষে বললেন আপনি 7 দিনের জন্য আমার উপরে দায়িত্ব দিয়ে দেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 দিনের দায়িত্ব চাইলেন, খাদিজা বলতেছে না ওই 7 দিনের দায়িত্ব আপনার উপর দেওয়া যাবে না। এবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মাত্র 24 ঘন্টার জন্য আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে দেন। এই 24 ঘন্টা আপনার সমস্ত চাকরগুলি 24 ঘন্টা যে ডিউটি করবে, ওই ডিউটির যে টাকা হয় সেই টাকা আপনি আমাকে দিয়ে দিবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, 24 ঘন্টার জন্য তার চাকরদেরকে তিনি ছুটি দিয়ে দিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি খামারের দায়িত্ব তিনি যখন গ্রহণ করলেন, খাদিজা তার প্রাসাদের ছাদের উপর থেকে দেখতেছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যাইতেছে, বকরির পালগুলি পেছনে মানুষের সন্তানের মতো লাইন ধরে যাইতেছে। অন্যদিন 4টি বকরি দেখার জন্য একজন করে লোক নিযুক্ত করা হয়, তবুও বকরির বাচ্চাগুলি গন্ডগোল করে। আর আজকে বকরির বাচ্চাগুলি মনে হয় ভদ্র পরিবারের মানুষের সন্তানের মতো চলাফেরা করতেছে। আজকে ওই বকরির বাচ্চাগুলি কোনো গন্ডগোল করতেছে না। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা বললেন, তার বিশ্বস্ত লোককে বললেন, তুমি দেখে আসো 3টি খামারে, দেখে আসো অবস্থা কি। অন্যদিন বকরির চিল্লাচিল্লি দেখা যায়, আজকে কোনো সারা শব্দ নেই, ব্যাপারটা কি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বস্ত লোক যায়া প্রথম খামারে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই এবং বকরিও নেই। তিনি অস্থির হয়ে যাইতেছেন, তিনি পরেশান হয়ে যাইতেছেন। দ্বিতীয় খামারে যায় দেখে সেখানেও কোনো বকরি নাই, কোনো মানুষ নেই। বলেন সুবহানাল্লাহ। অস্থির হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যায় বলতেছেন, খাদিজা, এমন শিশু বাচ্চাকে আপনি বকরি দেখাশোনার করার, খামার দেখাশোনা করার দায়িত্ব আপনি দিলেন, 2টি খামারে গেলাম, কোনো বকরি পাইলাম না, কোনো লোক পাইলাম না। খাদিজা তখন অস্থির হয়ে যাইতেছে। এই জন্যই তিনি নাকি 24 ঘন্টার দায়িত্ব, 3টা খামারের দায়িত্ব তিনি নিলেন। এবার খাদিজা নিজেই তার প্রাসাদ থেকে নামিয়া প্রথম খামারে দেখলেন কোনো বকরি নাই, কোনো লোক নাই। দ্বিতীয় খামারে দেখলেন কোনো বকরি নাই, লোক নাই। কিন্তু তৃতীয় খামারে যায় তাকে দেখেন সমস্ত বকরির রশিগুলি গলায় থেকে খোলা, চতুর্পাশে বকরিগুলি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। আর ওই বকরির রশির উপর মাথা দিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য হয়ে গেলেন। এই 3টি উন্নত জাতের খামার, জাতের 4টি বকরি দেখার জন্য একজন করে লোক আমি নিযুক্ত করেছিলাম, তবুও বকরিগুলি সামাল দেওয়া কঠিন হয়ে যেত, বকরিগুলি দেখাশোনা করা কঠিন হয়ে যেত। আজকে সমস্ত বকরিগুলি 8টা খামারের ভিতর রাখা হয়েছে। কোনো বকরি কোনো আজকে কোনো গণ্ডগোল নাই, কলহ বিবাদ নাই, কোনো বকরির কোনো সারা শব্দ নেই, সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে। আর বকরির রশিগুলিও খুলে দেওয়া রয়েছে। সুতরাং ইনি সাধারণ মানুষ হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের ক্ষমতা হতে পারে না। এমন মানুষ দ্বারা বকরির দায়িত্ব দেওয়া আমি খাদিজার জন্য বেয়াদবি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, প্রাসাদে চলে আসলেন এবং তার বিশ্বস্ত লোকের মাধ্যমে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকে বলতেছেন, মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আগে জানতাম না আপনি সত্যই একজন মহামানব। আমি আপনার কেরামতি দেখেছি, আপনার মুআজিজা আমি দেখেছি। সুতরাং আপনার মতো একজন মহামূল্যবান মহামানবের দ্বারা এই সাধারণ বকরির দায়িত্ব দেওয়া আপনার ওপর ঠিক হয় নাই। আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এবং শুধু 24 ঘন্টার জন্য নয়, একটি মাসের সমস্ত চাকরদের যেগুলি বেতন হয় সমুদায় বেতন আমি আপনাকে উপহার স্বরূপ দান করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি 24 ঘন্টা চুক্তি করেছি, 24 ঘন্টারই টাকা নিব, আমি 1 মাসের বেতন আমি গ্রহণ করব না। বলেন সুবহানাল্লাহ। সেই থেকে খাদিজার মনে মনে আত্মবিশ্বাস, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব হবেন। ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, তাই খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর হয়ে গেল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর হয়ে গেল, তার স্বামীও ইন্তিকাল করেছেন এবং তিনি তার বিশ্বস্ত লোকের মাধ্যমে চাচা আবু তালেবের নিকটে প্রস্তাব দিয়া উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। মক্কার লোকেরা তখন বলা বলে শুরু করে দিল, যে সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে থেকে বিশ্বাস করেছিলেন তিনি একজন মহামানব হবেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভবিষ্যৎ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে গেল, মক্কার লোকজন একটু সমালোচনা শুরু করে দিল। মক্কার একজন শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা একজন এতিম ছেলের সঙ্গে বিবাহ শাদী বসেছে। যে সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সঙ্গে যখন বিবাহ শাদী হয়ে যায়, ওই সময় খাদিজার সম্পদ ছিল 40 মণ স্বর্ণ পরিমাণ সম্পত্তি, কিংবা তার চেয়েও বেশি সম্পত্তির মালিক তিনি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মক্কার লোকজন যখন আলোচনা শুরু করলো, সমালোচনা শুরু করে দিল, একজন এতিম ছেলের সঙ্গে মক্কার শ্রেষ্ঠ ধনাঢ্য মহিলা বিবাহ শাদী বসলো। এই কথা আস্তে আস্তে যখন খাদিজার কানে যখন পৌঁছে গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকটি উট তিনি জবাই করলেন। মক্কাবাসীদেরকে তিনি দাওয়াত দিলেন, দুপুর বেলা খানা খাওয়ার দাওয়াত দিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাবাসী লোকদের সামনে, হাজার হাজার লোকদের সামনে বলতেছেন, মক্কাবাসী ভাই ও বোনেরা, তোমরা বলো, আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি যদি কোনো ব্যক্তিকে যদি আমি এককালীন যদি আমি দান করে দেই, তাহলে তোমরা বলো ওই ব্যক্তি ওই সম্পদের মালিক হবে কিনা। এবার মক্কাবাসী সবাই বলল, খাদিজা, আপনি যদি আপনার সম্পত্তি কোনো ব্যক্তিকে যদি আপনি যদি মালিকানা বানিয়ে দেন, কোনো ব্যক্তিকে যদি আপনি স্থায়ী মালিকানা বানিয়ে দেন, এককালীন যদি আপনি দান করে দেন, অবশ্যই ওই ব্যক্তি ওই সম্পদের মালিক হয়ে যাবে গো খাদিজা। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মক্কাবাসী ভাই ও বোনেরা, তোমরা সাক্ষী থাকো, আমার 40 মণ স্বর্ণ কিংবা তার চেয়েও বেশি সমপরিমাণ সম্পত্তি, আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরদিনের জন্য আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তিকাল হয়ে যাবে, নবীজির উরুর উপর মাথা দিয়া হযরত খাদিজা শেষ বিজয়ের মতো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া আছেন। চোখ হইতে অশ্রু ফোটা, গাল বেয়ে বেয়ে টকবক করে পড়তেছে। বিশ্বনবী বললেন, খাদিজা রে, আমি যখন তোমাকে বিবাহ শাদী করেছিলাম 40 মণ স্বর্ণ কিংবা তার চেয়েও বেশি পরিমাণ সম্পত্তি তুমি আমাকে দান করেছিলে। সমুদায় সম্পত্তি ইসলামের জন্য আমি ব্যয় করেছি। সুতরাং খাদিজা রে, কোনোদিন তুমি বলো না এই সম্পত্তিগুলি আপনাকে আমি ব্যবহার করার জন্য দিয়েছি, দান করার জন্য দেই নাই। তবুও খাদিজা, আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার যদি কোনো কিছু চাওয়ার থাকে তুমি আমাকে বলো, আমার সাধ্য অনুযায়ী তোমার চাওয়াকে আমি পরিশোধ করার চেষ্টা করব। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3টা জিনিস চাওয়ার আছে। 1 নম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার যখন জানাজার নামাজের সময় হয়ে যাবে, জানাজার নামাজ যখন পড়াইবে, আপনি আমার জানাজার নামাজের
ইমামতি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার চাওয়া হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন কাফনের ব্যবস্থা করবেন, আমার কোন আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যদি কবুল না হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র দেহ মোবারক, আপনার ব্যবহারের জুব্বা মোবারক দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার যদি কোন আমল যদি চয়েস না করেন, পছন্দ না করেন, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, যে কাপড়টি রহমাতাল লিল আলামিনের গায়ের সঙ্গে লাগে থেকেছে, রব্বুল আলামিন সেই কাপড়ের বিনিময় হলেও আপনি আমার কবরে আযাব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় মুনকার নাকিরা সে আমাকে যখন প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় ওই মুনকার নাকিরের সওয়ালের সঠিক উত্তরটি আমি দিতে পারবো কিনা। সুতরাং আমার যদি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে যদি আমার ভুল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দায়িত্ব নেবেন আমি যেন মুনকার নাকিরের সওয়ালের সঠিক উত্তরটি দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের স্ত্রী 40 মণ স্বর্ণ কিংবা তার চেয়েও বেশি পরিমাণ সম্পত্তি আল্লাহর রাসূলকে দান করলেন। জিন্দেগিতে কোনোদিন বলেন না, ইয়া রাসূলুল্লাহ, এইগুলি সম্পদ আমি আপনাকে ব্যবহার করার জন্য দিয়েছি, এইগুলি আমি দান করার জন্য দেই নাই। আল্লাহর রাসূল সমুদায় সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করলেন। সেই খাদিজা মৃত্যুর পূর্বে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় মুনকার নাকিরের সওয়ালের সঠিক উত্তরটি দিতে পারবো কিনা। তাহলে আমাদের কি অবস্থা? এবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তিকালের পরে স্মরণ আছে তো? আপনার ইন্তিকালের পরে আপনি কোথায় থাকবেন? আমার ধারণা হয় ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বিবাহ শাদী করেছিলেন, যাকে হিজরতের পূর্বে 53 বছর বয়সে, হিজরতের পূর্বে আপনার নবুয়তের 53 বছর বয়সে ওই মক্কাতুল মুকাররমায় ইন্তিকাল করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি জান্নাতুল মাআল্লা নামক কবরস্থান আপনি রেখে এসেছেন। আমার ধারণা হয় আপনার ইন্তিকালের পরে আপনি ওই খাদিজার পাশে আপনি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আমার ইন্তিকালের পরে আমি ওই খাদিজার পাশে আমার রওজা দিতে চাই না, খাদিজার পাশে আমি থাকতে চাই না। এবার বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি বলো তাহলে আমি কোথায় পরবর্তী তোমার ধারণা হয় আমার ইন্তিকালের পরে আমার রওজাটা কোথায় দিব? বলেন সুবহানাল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধারণা হয় আপনার ইন্তিকালের পরে ওই আবওয়া নামক স্থানে আপনার সম্মানিত পিতা, আপনার সম্মানিত মাতা ওই আবওয়া নামক স্থানে শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হয় আপনার ইন্তিকালের পরে আপনার রওজা মোবারকটা ওই আবওয়া নামক স্থানে আপনি দিতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, না, আমার মাতা পিতার পাশেও আমি থাকবো না। বলেন সুবহানাল্লাহ। ঘটনাটি ওই 6 বছর বয়স বিশ্বনবী তার পিতাকে দেখার জন্য গিয়েছিলেন। এই 6 বছর বয়স পর্যন্ত সংক্ষিপ্ত একটি ঘটনা বলি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কি করলেন? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেন, সে সময় গ্রাম অঞ্চল থেকে মহিলারা আসতো। সদ্য ভূমিষ্ঠ কোনো নবজাতককে যদি পাওয়া যেত, তাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত প্রতিপালন করার পরে অবশেষে মার নিকটে দিয়ে দিত। মায়েরা তাকে, পিতারা তাকে উপঢৌকন দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে তিনি একদল কাফিলার সঙ্গে তিনি রওনা দিলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। মক্কাতে যাওয়ার পরে সদ্য ভূমিষ্ঠ কোনো নবজাতককে যদি পাই, তাহলে তাকে প্রতিপালন করব, বিনিময়ে কিছু উপঢৌকন পাইব। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটি দুর্বল ছিল। কাফিলার লোকজনের সঙ্গে তিনি একসঙ্গে রওনা দিয়েছেন। একসঙ্গে রওনা দেওয়ার পরেও হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পরে তিনি মক্কা নগরীতে পৌঁছেছিলেন। কাফিলার লোকজন মক্কাতে সবার আগে পৌঁছিয়া ধনী লোকদের সন্তানকে লইয়া যার যার ইচ্ছা মতো মক্কা থেকে বিদায় হয়ে যায়। অবশেষে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতীম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে একটু মনোকহন্ন হইলেন, ইয়াতীম সন্তানকে প্রতিপালন করার বিনিময়ে আমি আর তেমন কি উপঢৌকন পাইব। অবশেষে যখন তিনি রাজি হয়ে গেলেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন তিনি রাজি হয়ে গেলেন, হযরতে আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া হযরতে হালিমার কোলে যখন উঠে দিতেছেন, হযরতে আমিনা বলতেছেন, বোন হালিমা, কি বলবো দুঃখের কথা, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে তার পিতা ইন্তিকাল করেছে। সুতরাং ভবিষ্যতের আশা ভরসা আমার কলিজা টুকরা, প্রাণ প্রিয় কলিজা টুকরা সন্তানকে তোমার হাতে উঠাইয়া দিতেছি। বোন হালিমা অনুরোধ করে বলতেছি, তুমি আমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবে। হযরতে আলিমা মাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আসার সময়, তায়েফ থেকে আসার সময় আমার উটটি দুর্বল হওয়ার কারণে একসঙ্গে রওনা দেওয়ার পরেও আমি সবার পরে মক্কা নগরীতে পৌঁছেছিলাম। এই মাত্র আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে লইয়া, যেই মাত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে লইয়া দুর্বল উটের উপর আমি যখন সওয়ার হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল উটকে এমন ভাবে তরতাজা করে দিলেন, আমি এবার মক্কা থেকে তাইফের দিকে যাওয়ার সময় সবার পরে মক্কা থেকে আমি রওনা দিয়েছি। এবার সবার পরে মক্কা থেকে রওনা দিলে হবে কি, দেখা গেল শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে এবার আমি সবার আগে তায়েফ নগরী নিজ বাড়িতে পৌঁছে যাই। যেহেতু প্রধান বক্তা এসেছেন, আমি শেষ করে দিব, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব। এবার হযরতে আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান সাইডের স্তন পান করালেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তি সহকারে পান করলেন। বাম সাইডের স্তন পান করানোর চেষ্টা করতেছেন, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুতেই বাম সাইডের স্তন তিনি আর মুখে লিখছেন না। কেন তিনি ডান সাইডের স্তন পান করলেন, বাম সাইডের স্তন কেন তিনি মুখে লিখছেন না? নিশ্চয় একটি কারণ রয়েছে। কারণটি হলো এই, ওয়া হালিমার নিজস্ব একজন শিশু সন্তান রয়েছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যদিও তিনি শিশু হওয়ার কারণে কথা বলতে পারছেন না, তিনি তো রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত স্বরূপ দান করেছেন। সুতরাং তিনি যদি উভয় সাইডের স্তন পান করেন, তাহলে দুধ ভাইয়ের বড় কষ্ট হয়ে যাবে, দুধ ভাইয়ের প্রতি জুলুম হয়ে যাবে। যদিও আজকে তিনি শিশু হওয়ার কারণে কথা বলতে পারছেন না, তবুও তিনি এক সাইডের স্তন পান করিয়া অপর সাইডের স্তন পান না করিয়া তিনি এটাই বুঝাইতে চেয়েছেন, যেহেতু আমি এক সাইডের স্তন পান করেছি, অপর সাইডের স্তন আমি আমার দুধ ভাইয়ের জন্য বরাদ্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ঘটনাটি বলতেছিলাম, ঘটনা বলার পুরোপুরিভাবে সময় হলো না, ওইদিকে আয়াতের প্রথম অংশ শুধু বলেছি। যেহেতু প্রধান বক্তা এসেছেন, পরবর্তীতে কোনো সময় পেলে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।